থাকে তাহলে সেটা একটা হলো, আর আদারওয়াইজ এটা হচ্ছে সেটুই। তারপর আমরা যেটা করবো যে গ্র্যাজুয়ালি আমরা আমাদের প্রজেক্টসগুলো 1 2 3 4 এই পর্যন্ত নাম্বারিং করা আছে। আমাদের সামনে নাম্বারিং করা আছে। আমরা গ্র্যাজুয়ালি এই একটা একটা করে প্রজেক্টসকে আমাদের পসিবল সেট অফ ইন্টারমিডিয়েট প্রজেক্টসের মধ্যে অ্যাড করব। তাহলে শুরুতে আমরা 1 দিলাম যে I থেকে যেতে পসিবলি 1 হয়ে কোনো কোম্পানির শর্টেজ পাথ, দেন আমরা 1 এর সাথে 2 কে অ্যাড করলাম যে I থেকে যেতে 1 2 পসিবলি হয়ে যেতে যাওয়ার শর্টেজ পাথ কোনটা, দেন আমরা 3 কে অ্যাড করলাম। এইভাবে করতে 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 যখন আমাদের আমরা 1 2 3 4 অল দ্য ওয়ে আপ টু এ সবগুলো ভার্টেক্স ইন্টারমিডিয়েট ভার্টেক্স হিসেবে ব্যবহার করে অ্যালাউ করব, তখন যে শর্টেজ পাথ আসলে পাবো সেটাই হচ্ছে আমাদের ফাইনাল শর্টেজ। ওকে, তো এখন তাহলে আমরা যেটা ডিফাইন করছি যে dij k - 1 হচ্ছে যে এই 1 2 3 4 অল দ্য ওয়ে আপ টু k - 1 এগুলোকে ইন্টারমিডিয়েট ভার্টেক্স হিসেবে অ্যাড ইউজ করে পসিবল ইউজ করে I থেকে যেতে যাওয়া শর্টেজ পাথ যেটা। এখন ধরি আমাদের এই dij k - 1 পর্যন্ত সবকিছু ক্যালকুলেট করা আছে। এখন আমরা আরেকটা ভার্টেক্স k কে ইন্টারমিডিয়েট ভার্টেক্স হিসেবে ব্যবহার করা অ্যালাউ করছি। সো আমরা dij k কিভাবে ক্যালকুলেট করতে পারি, তাই তো? এখন আমাদের পর্যন্ত আমরা করেছিলাম। এখন এইগুলো তো আমাদের আছেই, তার সাথে আমরা নতুন একটা ভার্টেক্স কে কে ইন্টারমিডিয়েট ভার্টেক্স হিসেবে ইউজ করা অ্যালাউ করছি, ঠিক আছে? ওকে, এখন আমাদের dij কে গুলো ক্যালকুলেট করতে চাই যে এইগুলাকে পসিবল ইন্টারমিডিয়েট ভার্টেক্স হিসেবে ব্যবহার করে I থেকে যেতে যাওয়া শর্টেজ পাথ। তো এখন কে কে আমরা নতুন একটা ভার্টেক্সকে ইন্টারমিডিয়েট ভার্টেক্স হিসেবে ব্যবহার করা অ্যালাউ করছি। সো এখন আমাদের দুইটা পসিবিলিটি। একটা পসিবিলিটি হচ্ছে যে এইগুলোকে ইন্টারমিডিয়েট ভার্টেক্স হিসেবে ব্যবহার করে শর্টেজ পাথ যেটা হয় সেটা কে দিয়ে যায়, যে কোনো ভার্টেক্সে কে তে আসে দেন সে যেতে যায়। তো সেইটা যদি হয় তাহলে আমাদের ওই টোটাল ডিসটেন্সটা কত হবে ইন টার্মস অফ k - 1 তাহলে k দিয়ে যদি যায় আমাদের প্রথমে I থেকে k তে যেতে হবে, dij k - 1 তাহলে dij k - 1 তার সাথে দেন k থেকে আবার k তে যাবে, তাহলে kj k - 1। তাহলে দিস ইজ ওয়ান অপশন। আরেকটা অপশন হচ্ছে কে কে আমরা ইন্টারমিডিয়েট ভার্টেক্স হিসেবে ইউজ করা অ্যালাউ করছি, কিন্তু তার মানে কি কে দিয়ে যেতেই হবে এরকম কোনো কথা নেই। আমাদের হচ্ছে আগে যেটা এগুলোকে ইন্টারমিডিয়েট ভার্টেক্স হিসেবে ব্যবহার করে যে পাঁচটা পার্সেন্ট দ্যাট ইজ অ্যাকচুয়ালি বেটার, তাহলে সেটা আরেকটা অপশন। সেইটার জন্য করেসপন্ডিং কোয়ান্টিটিটা কি dij k - 1 যে আগে যেটা আমাদের পাওয়া ছিল সেটাই। তাহলে এই দুটার মধ্যে যেটা মিনিমাম সেটা হবে ঠিক কে যে কে পার্সেন্ট। আচ্ছা, আর কে হয়ে সে যদি যায় তাহলে তার I থেকে পার্সেন্ট কে তে যেতে হবে, দেন কে থেকে যেতে হবে। তাহলে I থেকে কে তে যখন সে যাবে আমাদের ইন্টারমিডিয়েট প্রজেক্টের সেট স্কোপ তো হলো এইটা। হ্যাঁ, তো এখন এই I থেকে k তে যেতে তো ইন্টারমিডিয়েট হিসেবে আবার k লাগবে না, কারণ সেটা আমরা k - 1 এর রেসপেক্ট করতে পারি। দেন আবার k থেকে যেতে হবে, এই k থেকে যেতে যেতেও তো আমাদের ইন্টারমিডিয়েট হিসেবে k লাগবে না। সো আমাদের k - 1 বলেই হচ্ছে জি স্যার। তো এইটা হচ্ছে তাহলে আমাদের ওকে। তাহলে দেন
দুইটা পসিবিলিটি যেটা বললাম কে যদি শর্ট এন্ড ইন্টারমিডিয়েট ভার্টেক্স হয় তাহলে পাথ টু ভার্টেক্সের ওয়ান ভার্টেক্স অফ কে মাইনাস 1 is still the shortest. কে যদি একটা ইন্টারমিডিয়েট ভার্টেক্স হয় then there is a shorter path consisting of two subpaths, one from I to K and then one from K to J. তাহলে প্রথমটার ক্ষেত্রে dij k equal to এটা হবে আর দ্বিতীয়টার ক্ষেত্রে dij k equal to হবে dij k -1 plus dkj k -1. সো এই দুটার মধ্যে যেটা মিনিমাম সেটাকেই আমরা নিব। তাহলে আমাদের রিফারেন্সটা সেটআপ এখন আমাদের বেস কেসটা কি যখন আমরা ইন্টারমিডিয়েট ভার্টেক্স হিসেবে কাউকে অ্যালাউ করছি না তখন আমাদের অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স যেটা সেটাই হবে এটা dij 0 ইন্টারমিডিয়েট ভার্টেক্স হিসেবে নাথিং অ্যালাউ কাজে স্ট্রেইট এজ থাকলে আছে নাইলে নাই সো অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স যেটা সেটাই হচ্ছে আমাদের dij 0 তাহলে dij 0 হলো ফর k greater than 0 আমরা এই ইকুয়েশন ব্যবহার করে dij k গুলো ক্যালকুলেট করতে পারবো। এভাবে আমরা কে বাড়াতে যখন কে ইকুয়াল টু v হয়ে গেল তখন we are done। তারপরে তখন আমরা ইন্টারমিডিয়েট ভার্টেক্স সবই অ্যালাউ করছি তখন যেটা করেসপন্ড করবো দ্যাট ইজ ঠিক আছে। ওকে তাহলে পরের কোর্সে একটা ডাইনামিক প্রোগ্রামিং অ্যালগরিদম আমরা ওই বড় মাত্রাতে combine the solution solve larger subproblem k - 1 গুলোকে ইউজ করে আমরা k বানাচ্ছি। ওকে তাহলে here subproblem is called finding the shortest path through a subset of the vertices যেটা কি ওকে তাহলে এটা শুরু করতে কি করতে হবে শুরুতে d not equal to w তারপরে for k equal to 1 to n মানে হচ্ছে যে আমরা ইন্টারমিডিয়েট ভার্টেক্সের সেটটাকে গ্র্যাজুয়ালি বড় করছি। তাহলে প্রথমে নাথিং ছিল দেন আমরা 1 কে অ্যালাউ করছি দেন 1 2 দেন 1 3 তাহলে এইটাকে আমরা 1 কে এর মধ্যে চালাচ্ছি। দেন প্রতিটা কে এর জন্য আমাদের সব dij গুলো ক্যালকুলেট করতে হবে। তাহলে for I equal to 1 to n for j equal to 1 to n আমরা ওই যে রিকারেন্সটা সেটআপ করলাম সেই রিকারেন্সটা ইউজ করে dij কে ক্যালকুলেট করতে পারি using quantities from the previous iteration k - 1 গুলো ইউজ করে আমরা স্যার আই আর যাই দিয়ে দিলে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা ট্রাভার্স করছি আই আর যে লুপ দিয়ে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা ট্রাভার্স করছি আই যদি আমাদের ম্যাট্রিক্সটা মানে আই হচ্ছে আমাদের সোর্স ভার্টেক্স কে হচ্ছে আমাদের ডেস্টিনেশন পুরো ম্যাট্রিক্সটা ট্রাভার্স করছি যে অল প্যান্টস আমরা করতে চাই সো ফর এভরি আই যে আমরা ওই ফর এভরি সোর্স অরিজিন সোর্স ডেস্টিনেশন পেয়ার আমরা এই জিনিসটা করব। তাহলে যখন আমরা আমাদের ডান দেন ফাইনালি pn পেয়ে গেলে আমরা ফাইনালি শর্টস ফাংশন পেয়ে গেলাম ঠিক আছে। তাহলে এখন রানিং টাইম যে স্ট্রেট ফরওয়ার্ড ইন দা লুপ এখানে তো আমাদের কনস্ট্যান্ট টাইম সো এটা বৃদ্ধি ঠিক আছে। ওকে তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি এই গ্রাফটা আমাদের সরকার করতে তাহলে আমাদের শুরুতে d0 হবে হচ্ছে জাস্ট অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা। তাহলে 1 থেকে 2 তে 8 আছে 3 টু 8 এটা 3 1 থেকে 3 তে আছে 8 1 থেকে 4 এ কিছু নাই সো এটা ইনফিনিটি। তাহলে শুরুতে আমাদের হচ্ছে জাস্ট অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স। এবার d1 আমরা ক্যালকুলেট করব। এখন হচ্ছে যে আমরা তাহলে d1 যখন ক্যালকুলেট
যে স্ট্রেট এজ থাকলে তো অ্যালাউ, অথবা ওয়ান হয়ে যদি কোনো পথ হয় সেটা allow। তাহলে কিছু কিছু জায়গায় এখন চেঞ্জ আসবে, যেমন 4 থেকে 1 এর দিকে একটা এজ আছে, সো 4 থেকে 1 হয়ে এই জিনিসগুলো এখন অ্যাভেলেবল হয়ে যাবে। তো কিছু জিনিস আমাদের আপডেট হবে। তার মধ্যে একটা হচ্ছে যে 4 থেকে 1-এ মানে 4 থেকে 2 আগে এই ছিল, 4 থেকে 2-তে কোনো স্ট্রেট এজ নাই, বা 4 থেকে 1 হয়ে যখন আমরা যাচ্ছি আমাদের মিলে 5 এর একটা আছে, সো এটা আপডেট করতে হবে। এখন এইটা এখানকার কোন কোয়ান্টিটি থেকে আসবে যে আমরা 4 to 1 ক্যালকুলেট করতে যাচ্ছি, তাই তো? 4 to 1 ক্যালকুলেট করতে, তাহলে আমাদের লাগবে কি 4 1 1 আর 1 to 1, তাই না? তাহলে 4 1 এইটা আর 1 2 হচ্ছে এটা, সো এই ক্যালকুলেট করে এখানে 5। তারপরে এইখানে এটা হচ্ছে 4 5, তাহলে 4 থেকে 1 হয়ে 5, এইটা একটা নতুন ওপেন আপ হচ্ছে, এটাও আগে ইনক্রিজ ছিল, -2 তাহলে 4 5 1 আমরা ক্যালকুলেট করতে চাই, আমাদের লাগবে তাহলে 4 1 1 আর 1 5 1, তাই না? তাহলে 4 1 1 এটা আর 1 5 1 এটা, তাহলে 4 4 -2 ঠিক আছে? তাহলে আমরা ওই D1 আমাদের, তো এইভাবে আর কি D0 থেকে D1 হবে, আপনার ওই 5 এর পরে আসবে, D0 থেকে D1 হবে, D1 থেকে D2 D3 D4 D5 যখন হয়ে যাবে তখন ইভেন্ট ডান। তো এখন সম্পূর্ণ তো দেখা সম্ভব না, বা D3 থেকে যখন D4 এ যাওয়া হয় তখন সেটা নিয়ে আসে, আমরা সেগুলো একটু দেখি। আপ টু D3 আমরা তাহলে অ্যালাউ করছি হচ্ছে 1 2 3 4 5 আমরা অ্যালাউ করা হয়। তো এই গ্রাফটায় আমরা দেখছি যে এই 5 থেকে 4 এর একটা এজ আছে, বা 5 থেকে আপ কোথাও কোনো আউটগোয়িং এজ নাই, সো 5 4টা আমাদের 6 হয়েছিল, বাট 5 এর বাকি সব কিছু ইনফিনিটি হয়ে আছে, কারণ 4 কে আমরা ইন্টারমিডিয়েট হিসেবে এখনো অ্যালাউ করি না। এবার আমরা 4 কে ইন্টারমিডিয়েট হিসেবে অ্যালাউ করতে চাচ্ছি। তাহলে এখন যেমন 5 1 ওখানে ইনফিনিটি হয়ে আছে, সো 5 আমরা চাচ্ছি আমাদের তাহলে দেখতে মানে 5 1 4 আমরা ক্যালকুলেট করতে চাচ্ছি। 5 1 4 ক্যালকুলেট করতে হলে আমাদের কি লাগবে? 5 4 3, মানে এই ম্যাট্রিক্সের 5 4 আর 4 1, তাহলে এখানে 5 4 আছে হচ্ছে এটা 6 আর 4 1 আছে হচ্ছে 2, তাহলে এইখানে আমাদের একটা এই এখন অ্যাভেলেবল, সো এটা এখন এই আগে ছিল এটা এখন একইভাবে এইটা যদি আবার দেখি যে 4 5 2 4 আমরা ক্যালকুলেট করতে যাচ্ছি। 5 2 4 ক্যালকুলেট করতে হলে আমাদের লাগবে হচ্ছে 5 4 3 আর 4 না সরি আমরা 5 2 4 ক্যালকুলেট করতে যাচ্ছি, তাই না? তাহলে আমাদের লাগবে কি 5 4 3 2 5 4 3 আর 4 2 3, তাই না? তাহলে এখানে 5 4 3 এটা হলো 6 আর 4 2 3 এটা হচ্ছে মাইনাস প্লাস, মানে 6 আর মাইনাস থেকে একটা যেটা আছে সেটা বেটার দ্যান ইনফিনিটি, সো এটা হয়ে গেল ফাংশন, ঠিক আছে? তারপরে আরেকটা যেমন এইটা 1 3, যে 1 3 তে সরাসরি একটা এজ আছে 8, বা এখানে যদি আমরা তাকাই তাহলে এই 1 থেকে 2 হয়ে 4 হয়ে 3 যদি আসতে 3 আর আগে 4 মাইনাস 5, কারণ মাইনাস 1 এর একটা পদ দাঁড়ায়, জেনারেটর মিলে হচ্ছে 2 আর 4। 2 কে আমরা আগে অ্যালাউ করছিলাম, 4 কে আমরা আগে অ্যালাউ করছিলাম না, ওই জন্য এই পার্টটা আগে সে কনসিডার করতে পারে নাই, বাট এখন কিন্তু 4 হবে। তাহলে এই এখন 1 3 4 যদি আমরা ক্যালকুলেট করতে চাই আমাদের এখন হচ্ছে 1 4 3 আর
4 3 3 তাই না 1 4 3 তাহলে এটা হচ্ছে আমাদের 4 আর 4 3 3 এটা আমাদের -5 তাহলে 4 আর -5 এ -1 সো এটা আমরা লিখছি এখন ওই দ্যাট ইজ অল অফ দ্যাট আমাদের কারেন্টলি -1 ঠিক আছে লাস্টে রিপিট করবেন স্যার লাস্টে যেটা বললেন স্যার লাস্টের পার্টটা এটা আদৌ ছিল না হ্যাঁ হ্যাঁ মানে আমরা কি করবো যে আমরা তো ওই নতুন ক্যালকুলেট করবো নতুনটা যদি ওই যে ডিআই থেকে -1 এর চেয়ে কম হয় অনলি দেন তো আমরা সেটা সেট করব আদারওয়াইজ তো ওই আমার আগেরটাই ভালো ছিল তাই না আগেরটা ভালো করেই থাকবে আগেরটা যদি ভালো থাকতো তাহলে ওটা রেখে রেখে দিতাম মানে ওই দুইটা মিন করবো মিনিমামটা দিচ্ছি না সো -1 তো যেহেতু আগের চেয়ে বেটার এই কারণে আমরা এখানে মানে আমরা কিন্তু ওই যে ইন্টারমিডিয়েট যখন অ্যালাউ করছি ওয়ার অ্যালাউইং ইট আমরা যদি এনফোর্স করছি চার আমরা দিয়ে এই জিনিসটা মানে এমন না যে তোমাকে চার হয়ে যেতেই হবে শান্তি না কি আগেরটাই যদি আমাকে আমরা কিন্তু সেটা ওকে আমরা মিট জি স্যার আচ্ছা দেন আচ্ছা 4 থেকে 5 এর দিকে আসি এখন আমরা এই 5 টা অ্যালাউ করছি তো এখন ওই যে আবার 1 3 টা দিয়ে যদি আসি যে -1 এখন আমরা একটা পাচ্ছি কিন্তু এই 1 5 4 3 এটা হচ্ছে -1 অস্ট্রেলিয়ার -3 তাহলে এইটা একটা বেটার প্রপোজিশন আমাদের আছে সো এখন 1 3 5 আমরা ক্যালকুলেট করতে চাই 1 3 5 ক্যালকুলেট করতে হলে আমাদের কি লাগবে 1154 আর 534 তাই না যে আমরা চাচ্ছি হলো 5 ক্যালকুলেট করতে তাহলে আমাদের দেখা লাগবে হচ্ছে D14 4 না সরি 54 আর D534 এটা আর হলো আগে যেটা ছিল তারপর হচ্ছে 134 এইটা যেটা মিনিমাম সেটাকে আমরা লিখব তাহলে তাহলে এখন D154 মানে হচ্ছে D154 মানে হচ্ছে এই -4 আর সেকেন্ডটা হচ্ছে আমার 534 তাহলে 53 মানে হচ্ছে এটা তাহলে 4 আর -4 আর 1 মিলায় হচ্ছে -3 আর আগে যেটা ছিল সেটা হচ্ছে -1 সো আসলে নতুনটা সমাধান সেটা -3 দেওয়া হবে ঠিক আছে তাহলে এইভাবে আমরা যখন 5 করে ফেললাম দেন উই আর ডান কারণ আমাদের তো পাঁচটি কার্ডের সবগুলোকে আমরা ইন্টারমিডিয়েট হিসেবে অ্যালাউ করে ফেললাম সো এখন যে শর্টেস্ট পথগুলো বেরোচ্ছে সেগুলো হচ্ছে আমাদের ফাইনাল শর্টেস্ট পথ ঠিক আছে তাহলে ফাইনাল ম্যাট্রিক্সটা কিভাবে আসলে ডিসকাস ম্যাট্রিক্সটা সবার কাছে পরিষ্কার যে আমরা মানে ওই অনেকগুলো কোয়ান্টিটি হয় ধরে যে কারণ তো মুশকিল বা এই ইকুয়েশনটা সবার ক্ষেত্রে অ্যাপ্লাই করে আমরা ওকে তাহলে সেটা যদি হয় এখন আমরা আসি হচ্ছে আমাদের ওই অ্যাকচুয়াল পাথটা আমরা কিভাবে বের করতে পারি ডিসটেন্সগুলো তো আমরা পেলাম বাট ইন মেনি কেসেস আমাদের তো আসলে অ্যাকচুয়াল পাথ লাগে তো এখন সেইটার জন্য আমরা ওই প্রেডিসেসর ম্যাট্রিক্স বা প্যারেন্ট ম্যাট্রিক্স সেটাও আমরা একটা কনস্ট্রাক্ট করছি তো আগে আসে যে কনস্ট্রাক্ট ঠিক মতো একবার করে ফেললে কিভাবে আমরা পাথটা পেতে পারি তারপরে আমরা কনস্ট্রাকশন থেকে যাই তো ওই সিঙ্গেল সোর্স যখন তোমাদের পড়াছে লাগছে যখন পড়াছে তখন কি পাথ কনস্ট্রাকশনের না স্যার দেখায় নাই স্যার আলোচনা করে নাই তাহলে এখন এইখানে যেটা মানে প্যারেন্টগুলো সেভ করা দেখায় নাই ডাইরেক্ট করতে হবে বুঝতে পারছি ও সহজ নাই সবাই তো দেখে যে আমার ধরা যাক যে আমি আই থেকে যেতে যাচ্ছি সেখান থেকে আই থেকে যে শর্টেস্ট পথটা আমাদের এরকম যে আই থেকে কিছু হয়ে এলে যায় তারপরে যেতে যায় তারপরে যেতে যায় এখন এই প্যারেন্ট এই পাই আই যে মধ্যে আমাদের সেফ থাকবে কি যে আমরা সামহাউ এই আই থেকে যেতে যেতে যে শর্টেস্ট পাথটা
সেই শর্টেস্ট পাথটা রিকনস্ট্রাক্ট করতে পারতে চাই। তো এখন এই আই থেকে যেতে যেতে আমরা যেটা করবো যে এই পাই আই জে এর মধ্যে আমরা যেটা সেট করে রাখবো সেটা হলো আই থেকে যেতে শর্টেস্ট পাথে যেতে যে ইমিডিয়েট আগের ভার্টেক্সটা করবে, ঠিক আছে? তাহলে এখানে যে ইমিডিয়েট আগের ভার্টেক্সটা হচ্ছে কে। আচ্ছা, এখন ওই যে আমাদের অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি কি বলে, সেটা হচ্ছে যে আই থেকে যেতে যে শর্টেস্ট পাথ সেটা যদি কে হয়ে যায় তাহলে অবশ্যই আমরা আই থেকে কে এটা শর্টেস্ট পাথ দিয়ে যাব, তাহলে হচ্ছে আই থেকে কি হবে এল। তাহলে এই পাই আই কে এর মধ্যে আমরা এখন কে দেখব যে আচ্ছা তাহলে আই থেকে কে তো শর্টেস্ট পাথে কে ইমিডিয়েট আগেরটা কোনটা। জি স্যার, এটা হবে এল। জি স্যার। দেন আমরা ওই আই এল এ গিয়ে দেখব যে ওখানে কি আছে সেটা হবে এল এর আগেরটা। এইভাবে আস্তে 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 আমরা যখন আই পেয়ে যাব দেন উই আর ডান। জি স্যার। তাহলে এখন এই ম্যাট্রিক্সে আসি। এই ম্যাট্রিক্সে এই যেটা বললাম সেটা ইয়ে থাকবে যে প্রত্যেকটা এই এন্ট্রিতে যে 1 4 এ 5 থাকে মানে হচ্ছে হলো যে 1 থেকে 4 এর যে শর্টেস্ট পাথ এর আগের ইন্ডেক্সটা হচ্ছে 5 ইমিডিয়েট আগেরটা হচ্ছে 5। তাহলে এখন আমরা ওই যে এই 1 3 টা একটু দেখি যে 1 3 শর্টেস্ট পাথটা আমরা বের করতে চাই অ্যাকচুয়াল শর্টেস্ট পাথটা কোন দিক দিয়ে। তাহলে আমরা প্রথমে কোথায় যাব 1 3 1 3 তে যাব। 1 3 এর আগে হচ্ছে 5। দেখলাম যে এখানে আছে হচ্ছে 4, দ্যাট মিন্স যে এই 3 এর ইমিডিয়েট আগেরটা হচ্ছে 4। তারপরে হলো যে এখন তাইলে 1 4 এ যাব। আগে 4 এ যায় তারপরে 3 এ যায়, তাহলে 1 থেকে 4 এ আমরা অবশ্যই শর্টেস্ট পাথ দিয়ে যাব। হ্যাঁ, তাহলে 1 4 এ 4 এর শর্টেস্ট পাথে 4 এর ইমিডিয়েট 5 আগেরটা কোনটা সেটা আমাদের বের করতে হবে। জি স্যার। সেটা কিভাবে পাবো? আমরা 5 1 4 এ চলে যাব। 1 4 এ চলে গিয়ে এখানে লেখা আছে 5, সো তাহলে আমরা এখানে এই 5 বসাই। নেক্সট আবার 5 এর আগে তাহলে কোনটা? তাহলে সেটার জন্য আমরা 1 5 এ যাব। আমরা যাব হচ্ছে 1 5 এর দিকে। 1 5 এর দিকে গিয়ে দেখছি যে আচ্ছা এটা 1, তারপরে আমরা আমাদের সোর্সে পৌঁছে গেছে। ডান। ঠিক আছে? তাহলে দিস ইজ আমাদের ওই পাথ অ্যাকচুয়াল কনফিগার করার জন্য প্রসেসটা এটা ওই সিঙ্গেল সোর্সেও প্রসেস এখানেও প্রসেস বাট এখানে আমাদের যেটা একটু ডিসকাস করার আছে সেটা হচ্ছে যে এই ম্যাট্রিক্সটা আসলে কনস্ট্রাক্ট করব কিভাবে। ওকে, তাহলে এখন শুরুতে একদম শুরুতে যখন আমরা d0 বুঝছিলাম d0 কি ছিল সিম্পলি আমাদের অ্যালজেব্রা ম্যাট্রিক্স, তাই না? তো এখন ওই সময় আমরা π0 কনস্ট্রাক্ট করব। π0 টা এভাবে কনস্ট্রাক্ট হবে যদি i থেকে সরাসরি একটা এজ থাকে তাহলে ওই i কে দিতে i যেমন 1 থেকে 2 তে একটা এজ আছে, তাহলে এখানে এই 120 টাতে 1 বসবে, তার মানে হচ্ছে যে 1 থেকে 2 তে যেতে 2 এর ইমিডিয়েট আগে বসবে হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে এটা 1 থেকে ওরকম 1 বসলো। তাহলে যেগুলা আমার স্ট্রেট এজ আছে সেগুলো এখানে ওই অরিজিনটা বসে গেল, বাকি সবগুলো নিয়ে স্যার বুঝি নাই স্যার, মানে 2 2 2 কিভাবে আসলো? আমরা ওই যে বেস কেসটা, হ্যাঁ, বেস কেসটা তো আমাদের এখানে অ্যাডিসিভ ম্যাট্রিক্স। হ্যাঁ, এখানে আমার তাহলে π0 টাতে কি থাকবে যে ওই স্ট্রেট এজের ইনফরমেশনটাই জাস্ট থাকবে যে 1 2 মানে আমাদের থাকার কথা কি যে 1 থেকে 2 যে শর্টেস্ট পাথে 2 এর ইমিডিয়েট আগে কে আছে। হ্যাঁ। এখন যখন আমরা স্ট্রেট এজ দিয়ে যাচ্ছি তখন তো হলো যে আসলে 1 থেকে 2 তে সবসময় 1 ই আছে, 2 এর আগে 1 ই আছে। জি স্যার। সো 1 থেকে 2 এর এজটা ছিল সেটা ভ্যালু ছিল 3, আর এটা যখন আমরা বুঝতে পারছি স্যার। 1 বসাই দিলাম, আমরা কি হবে 1 থেকে 1 বসাই দিলাম এন্ড সো অন। তাহলে এটা আমাদের বেস কেসটা π0। এখন হলো যে যখন আমরা d কে -1 থেকে d কে কনস্ট্রাক্ট করব তখন আমরা π কে -1 থেকে π কে কনস্ট্রাক্ট করব। ওকে, তাহলে এই তো ছিল হচ্ছে আমাদের রিকারেন্সটা। এখন আমরা চাচ্ছি হলো পাই আই জে কে গুলোকে ক্যালকুলেট করতে। এখন এখানে এগেইন দুটো কেস, যে একটা কেস হচ্ছে যে সে কে ঘুরে যায়, আর একটা কেস হচ্ছে না সে কে ঘুরে যায় না, সে আগে যেই পথটা ছিল সেটা দিয়ে যায়। এখন এইটাতে আসি, আমাদের এই পাই আই জে কে তে থাকবে কি যে ওই এই যে এই ইন্টারমিডিয়েট আমরা যেগুলো অ্যালাউ করছি সেগুলো অ্যালাউ করলে তাহলে আই যেতে আই থেকে যেতে যেতে যে শর্টেস্ট পাথটা সেখানে যে ইমিডিয়েট আগের ভার্টেক্সটা
সেটাই তো থাকবে পাই। তো এখন আমরা এই যখন dij কে dij k মাইনাস 1 বসাই দিচ্ছি, যখন এইটা ছোট হ্যাঁ, তখন আমাদের তো আগের যে আগেরটা ওটাই থাকবে, তার মানে পাই আই জে কে মাইনাস ওয়ান। তাহলে এখানে তখন ওই আগের যে পাইটা ছিল সেটাই এখানে বসে যাবে। এটা বলতে হচ্ছে পাই আই জে কে মাইনাস ওয়ান। যদি এইটা ছোট থাকে, আচ্ছা। এই dij এটা যদি এইটা থেকে আসে, আর যদি এইটা থেকে আসে তার মানে হচ্ছে যে সে আই থেকে প্রথমে কে তে যায়, দেন কে থেকে সামহাউ জে তে যায়। তাহলে এখন এখানে কি বসবে? তাহলে পাই জে কে কে জে কে জে কে জে কে মাইনাস ওয়ান। কে জে, কারণ কে জে কে minus one। উল্টা দিক থেকে আসছে, আর পিছন থেকে আসছে। জি স্যার। মেইনলি আসলে আমরা সোজা মতো এটা কনস্ট্রাক্ট করতে মানে এটা না চিন্তা করে বলছি, সোজা মতো যেতে পারে। হ্যাঁ, বা এক্ষেত্রে আমরা উল্টা থেকে আসি। উল্টা থেকে যখন আসে তাহলে যে ইমিডিয়েট আগেরটা কি হবে? তাহলে এখানে আমরা তো ফার্স্টে কে তে যাই, কে থেকে যেতে যাই, দেন তাহলে কে থেকে যেতে যাওয়ার পথে যে আগে ইমিডিয়েট আগে যেটা সেটা এখানে আসবে। সো এটা বলতে হচ্ছে পাই আই সরি পাই কে জে কে মাইনাস ওয়ান। তাহলে এই ইয়েটা আমরা যদি ফলো করি তাহলে এরকম পাই জিরো তো কিভাবে আসছে কোথাও ডিসকাস করাই হলো। কে মাইনাস ওয়ান থেকে আমরা কে করতে পারবো। সো তাহলে 2 থেকে 3 হবে, 3 থেকে 4 হবে, 4 থেকে 5 হবে, এবং 5 যখন আমরা কনস্ট্রাক্ট করবো তখন আমরা স্যার মানে যদি আমি যখন অ্যালগোরিদম লিখবো স্যার, যখন ডিআই যে ছোট হবে তখন আমি হচ্ছে পাই আই কমা যে কে মাইনাস ওয়ান নিব, আর যখন আমার ওইটা ছোট হবে তখন হচ্ছে নিচেরটা নিব, তাই তো? যখন এইটা ছোট হবে তখন উপরেরটা ওই আগেরটা দিয়ে যাচ্ছে, তখন আমার এটা হবে। জি স্যার। আর যখন এইটা ছোট হবে তখন আমি কে দিয়ে যাচ্ছি, তখন ওইটা হবে। কে দিয়ে যে যেতে যে ইমিডিয়েট আগেরটা যেটা সেটা তাহলে বসাতে হবে, তাহলে তখন ঠিক আছে। ওকে, তাহলে ফয়েড ভার্সন কি সবার কাছে ক্লিয়ার কিনা? স্যার টুল বার তো স্যার, হ্যাঁ, টুল বক্স রাইট। এটার প্রুফ বলতে আসলে এই টাইপের যে ডিপির তোমরা যখন ডিপির প্রুফগুলা বা কারেক্টনেস এগুলো তোমরা কীভাবে করছো? এটা আসলে সিম্পল ইন্ডাকশন। আচ্ছা স্যার। তো এই জন্য ডিপিগুলো দেখা যায় যে আসলে আর আলাদা করে প্রুফ খুব বেশি discuss করা হয় না। যে মানে এখন যদি কখনো করতে হয় দেন ডিপির কারেক্টনেস করতে হলে থিঙ্ক ইন্ডাকশন, ঠিক আছে। যে বেস কেস আমার যখন আমি এগুলো অ্যালাউ করছি দিস ইজ ট্রু, দেন আমি ওই কে মাইনাস ওয়ান থেকে যখন কে ইয়ে করছি এন কারেন্স দিয়ে করলে ইট শুড বি কারেক্ট। দেন টার্মিনেশন ক্রাইটেরিয়া হচ্ছে যে আমার যখন কে ইকুয়াল টু এন হয়ে যাচ্ছে দেন তো আমরা সবগুলো ভার্টেক্সকে ইন্টারমিডিয়েট হিসেবে অ্যালাউ করছি। দেন এটা তো ডিপির কারেক্টনেস আসলে ওই সবসময় ইন্ডাকশন দিয়ে ওকে। তাহলে ফয়েড মার্শাল গুলি সবার কাছে ক্লিয়ার। ফয়েড মার্শাল কিন্তু খুবই একটা মানে ফেমাস অ্যালগরিদম, হ্যাঁ, যে কম্পেয়ারের জন্য একটা অ্যালগরিদমের নাম আসলে ফয়েড মার্শাল ইমার্সাল। বাট আমরা আরেকটা জিনিস একটু দেখি, সেটা হচ্ছে জনসনস অ্যালগরিদম। তো এটার মোটিভেশনটা হচ্ছে যে আমরা ফয়েড মার্শাল দেখলাম যে ভি কিউবে রান করছে, হুইচ ইজ গুড ফর ডেন্স গ্রাফস। কিন্তু গ্রাফ যদি স্পার্স হয়, গ্রাফের যদি এজের সংখ্যা কম হয়, ও অফ ভি হয়, তাহলে আসলে ভি কিউবের চাইতে বেটার কিছু করা সম্ভব হতেও পারে। তো সেখান থেকে আর কি জনসনের আলোচনা। তো এটা মেক্স clever use of Bellman code and Dijkstra to alter shortest path efficiently on sparse graphs. তো আমরা যদি Dijkstra v বার চালাই তাহলে পাই হচ্ছে এরকম v log v। সো এখন যদি স্পার্স হয়, ই যদি রাফলি v এর কাছাকাছি হয় তাহলে দিস ইজ বেটার দ্যান v। সো আর কি এই Dijkstra Bellman code এগুলো ইউজ করে কি somehow আমরা ফয়েড মার্শালের যেটা বেটার কিছু করতে পারি কিনা ফর স্পার্স গ্রাফ। তো বা ডাইক্সট্রার সমস্যা কি? ডাইক্সট্রার সমস্যা হলো ডাইক্সট্রা তো নেগেটিভ ওয়েট এজ আমরা হ্যান্ডেল করতে পারি। সো এখন কি করা যেতে পারে?
একটা আইডিয়া হচ্ছে যে আমরা যদি এই ওয়েটগুলোকে সামহাউ রিওয়েট করি, যে কোনো এজের ওয়েট আর নেগেটিভ নাই, তাইলে তখন ডায়াগ্রামটা চালানো সম্ভব হতে পারে। ঠিক আছে, বা আমাদের দুইটা জিনিস মানে ওইটার পাশাপাশি আর একটা জিনিস চেষ্টা করতাম, সেটা হলো যে অ্যাকচুয়াল শর্টেজ পাথ যেগুলো সেগুলো যেন প্রিজার্ভ থাকে। আমাদের ওয়েটগুলোকেও আমরা সামহাউ কিছু একটা করে সবগুলোকে নন নেগেটিভ বানাই দিলাম, বা যেইভাবে আমরা কাজটা করলাম সেইটা করতে গিয়ে আমাদের যেন আমরা শর্টেজ পাথগুলোই চেঞ্জ হয়ে না যায়, তাহলে তো ওই মডিফাইড গ্রাফের শর্টেজ পাথ আর অরিজিনাল গ্রাফের শর্টেজ পাথ করবে না, এবং তাহলে তো আমরা সালভ হবে। তাহলে এই দুটো জিনিস আমাদের প্রিজার্ভ করতে হবে। তো এই প্রথমটা করতে গেলে অবভিয়াস আইডিয়া কি আসে মাথায়? আপনি মোস্ট নেগেটিভটাকে যদি আমরা সবগুলা থেকে ফিল করি বা ওই অ্যাবসলিউট ভ্যালুটা যোগ করে দেই, তাইলে প্রথমটা আমাদের হয়। তার মানে ফর এক্সাম্পল যদি 0.2 হয়, তাহলে -2 এর সাথে থেকে -2 থেকে 0 হয়ে গেল, 3 হয়ে যাবে, বা সবগুলা তখন 2 যোগ হয়ে যাবে, তাই তো? তাহলে লোয়েস্টটা হয়ে গেল 0, বাকি সবগুলো আরো কম হয়ে গেল। বা এইটা কি সেকেন্ড ক্রাইটেরিয়াটা ফুলফিল করছে কিনা? না। কেন একটা সম্পর্কিত কথা? স্যার হ্যাঁ। তাহলে আশা করছি এই এক্সাম্পলটা দিলাম। ওকে, সো এখানে ফুলফিল করে না, কারণ একটা এক্সাম্পল আমরা আগে দেখে নেই যে এই অরিজিনাল গ্রাফটা এইখানে আমাদের শর্টেজ পাথ কি ছিল? যেটা -3। এখন আমরা ওই যে ওই প্রসেসটা চালালাম, ফার্দার হয়ে গেল 0 হয়ে গেল 0, এটা হয়ে গেল 1। সো এখন মডিফাইড গ্রাফের শর্টেজ পাথ করতে হবে উপর 0। এখন রুট কজটা হচ্ছে যে আমরা যখন যদি ওইভাবে করি, তাহলে যেই পাথগুলোতে এজের সংখ্যা বেশি সেগুলোকে আমরা বেশি ভিজুয়ালাইজ করে ফেলছি, আর সবগুলোর সাথে আমরা ওই যে অফসেটটা যোগ করে ফেলছি, ফলে সেগুলো বেশি ভিজুয়ালাইজ হয়ে যাচ্ছে, আর যেগুলোতে এজের সংখ্যা কম সেগুলো কম ভিজুয়ালাইজ হচ্ছে, ফলে আমরা ওই কম এজের পাথের দিকে বায়াস হয়ে যাচ্ছি, এবং সেটা ওই পাথগুলো প্রিজার্ভ আসলে নাও করতে পারে। তো খালি ডিসকাশন ওয়ার্ড দেখো, সেখানেই আর কি জনসনের ইনসাইটটা, জনসনের যেটা ইনসাইট সেটা হলো যে আমরা ফার্স্টে নতুন একটা ভার্টেক্স এস যোগ করবো আমাদের গ্রাফে, এবং সেটা থেকে সবগুলা ভার্টেক্সটা একটা জিরো ওয়েটের এজ নিলাম। ঠিক আছে, এবার ওয়েটটা যে ইকুয়েশনটা হবে সেটা হচ্ছে w হ্যাট, মানে নতুন w হবে আমাদের পুরান w প্লাস ডেল্টা SU মাইনাস ডেল্টা SB। এখানে ডেল্টা গুলো হচ্ছে আমাদের শর্টেজ পাথ, তাহলে S থেকে U এর শর্টেজ পাথ। সো আমরা এই UV এর যে ওয়েট নিচ্ছি প্লাস S থেকে U এর শর্টেজ পাথ নিচ্ছি মাইনাস হচ্ছে হলো S থেকে V এর শর্টেজ পাথ। তাহলে এখন আমাদের দুইটা জিনিস এনশিওর করতে হবে, এক হচ্ছে যে এটা আদৌ সবগুলা যে নন নেগেটিভ হবে সেটা এনশিওর করছে কিনা, সেকেন্ডলি যে এটা পাথ প্রিজার্ভিং কিনা। ওকে, তাহলে প্রথমটাতে আসি। প্রথমটা হচ্ছে একেবারে ইজি, এটা যদি আমাদের কি বলে যে ডেল্টা SU প্লাস WI UV মাস্ট বি গ্রেটার দ্যান ইকুয়াল টু ডেল্টা SB। বুঝি নাই স্যার কি কেন? কারণ হচ্ছে যে ওই আমরা সেটা যদি না হতো, তাহলে তো আমরা S থেকে ফার্স্টে U তে গিয়ে U থেকে V তে গেলে একটা শর্টের পাথ পেতাম। ওই যে আমাদের সেই পুরানো ট্রায়াঙ্গুলার ইকুয়ালিটি আর যে এইটা এই ডেল্টা SU প্লাস WV যদি ডেল্টা SB থেকে ছোট হয়, তাহলে তো আসলে আমরা এই S থেকে ফার্স্টে U তে গিয়ে তারপরে V তে গেলে ডেল্টা SB যাতে শর্টের রাখতে হয়, তাহলে তো ওটা ওই ডেল্টা SB টা তো শর্টেজ হলো না। বুঝতে পারছি। So, এই delta SU plus WV it must be greater than delta SB, এবং সেইটাকে যদি আমরা রিয়ারেঞ্জ করি, আমরা ওটা দেখছি যে WV plus delta SU minus delta SB this is greater than equal to 0। ঠিক আছে, তাহলে প্রথমটা গেল। দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের দেখাতে হবে যে এটা পাথ প্রিজার্ভিং। এটা সাউন্ডস ডিফিকাল্ট, তাই না? সেটা কিভাবে এখানে কনসেপচুয়াল প্রসেস যেটা আমরা দেখি যে আমরা অরিজিনাল গ্রাফে একটা এরকম পাথ দেখি, পাথ কনসিডার করি যেটা হচ্ছে V1 V2 অল দ্য ওয়ে আপ টু V2 এরকম একটা পাথ কিছু একটা আছে এনিওয়ে। এখন আমরা ওই পাথের করেসপন্ডিং
modified way এই W hat P ক্যালকুলেট করতে যাচ্ছি which is the sum of all edges in the path. তাহলে W hat P is equal to sum over I equal to sum from I equal to 1 to k minus 1 W hat Vi plus 1 ঠিক আছে এইবার এই স্যার সামেশনটা দিয়ে কি বুঝাইছে বুঝি নাই সামেশনটা আমরা যে আমরা হলো এই এরকম একটা পাথ কনসিডার করছি যেটা হচ্ছে V1 থেকে V2 all the way up to VK বলছি না VK বলছি তাহলে প্রথমটা আমার V1 পরেরটা V2 V3 and so on ultimately VK এই পুরোটা হচ্ছে আমাদের পাথটা তাহলে এই যেটা বলা হচ্ছে সেটা হলো এই W এর P মানে হচ্ছে যে এই এক্সট্রা ওয়েট তাহলে W V1 V2 প্লাস এই এক্সট্রা ওয়েট W V2 V3 ডট 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 V সরি W K minus 1 ঠিক আছে জি স্যার সরি এটা লাভ স্যার ডাব্লিউ ক্যাপ কেন মানে এটা দিয়ে কি হচ্ছে মানে ডাব্লিউ ক্যাপ ইউজ করতেছে কেন স্যার ও এটা হলো যে মডিফাইড যে ওয়েটটা সেটা আমরা এই ডাব্লিউ হ্যাট দিয়ে দিই আচ্ছা 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 তাহলে মানে এস বসানোর পরে মডিফাই যে ওয়ার্ডটা না সরি ওইটা আমি ফলো করব না এই যে হ্যাঁ এসটা বসায় সবগুলো জিরো করে ফেলছি এবার আমরা পুরো গ্রাফের যতগুলো এই যে ওয়েট আছে সবগুলোর ওয়েট আমরা অ্যাডজাস্ট করতেছি জি স্যার মানে এস তো স্যার আমরা নিজেরা বসাইছি একটা ভার্টেক্স তৈরি করে তাই না বাট দেন এই যে ইউভি কিন্তু আমরা সব এজের জন্য করছি পুরানো Yes, sir. পুরানো গ্রাফে যেগুলো সেগুলো সবগুলোর জন্য করছি ওকে তাহলে এখন আমরা ওই যে ধরা যাক যে আমাদের গ্রাফে একটা পাথ আছে V1 V2 অথবা V কে এখন ওই মডিফাইড যে গ্রাফ যেটা সেই গ্রাফে এটার ওয়েট আমরা চিন্তা করছি জি স্যার কি হ্যাড বললে বুঝতে সুবিধা হয় না মডিফাইড ডিসটেন্স জি স্যার ওকে তাহলে এটা আমরা হলো যে ওই সবগুলো এজের সাম এখন আমরা ওই W হ্যাশগুলোর ফর্মুলাটা বসাই দিচ্ছি ঠিক আছে সবগুলা W হ্যাশের জায়গায় এই ফর্মুলাটা এই কোয়ান্টিটিটা বসাই দিচ্ছি ওকে তাহলে W হ্যাট V1 V2 জায়গায় এই লাইন বসলো W হ্যাট V2 জায়গায় এটা বসলো এভাবে ঠিক আছে তাহলে এটা কি দাঁড়াচ্ছে যে এই W1 plus delta S V1 minus delta S V2 সেকেন্ড টার্ম হলো আবার W2 V3 plus delta S V2 minus delta S V3 এইভাবে এগুলো সবগুলো যোগ জি স্যার তাই তো মানে এটা কিভাবে আসলে সবাই ফলো করে গেছে জি স্যার ওকে এখন তাহলে আমরা একটা জিনিস যদি খেয়াল করি এই দুটো ক্যান্সেল আউট হ্যাঁ এইখানে মাইনাস এখানে প্লাস এই জায়গাটা কি হয়ে গেল একইভাবে এই V3 টা একটা মাইনাস একটা প্লাস থাকবে এটা কাটাকাটি হয়ে যাবে তাহলে থাকবে কি কি এই শুরুটা ডেল্টা S1 আর একদম লাস্টেরটা মাইনাস ডেল্টা SVK বাকি সবগুলো হয়ে যাবে তাহলে আলটিমেটলি যেটা থাকবে সেটা হলো যে এই ওয়েটগুলোর যোগফল which is equal to WP প্লাস এইটা মাইনাস এটা তাহলে এই জিনিসটা থাকবে ঠিক আছে এইবার এখন এই V1 টা আমাদের পাথের প্রথমটা VK হচ্ছে আমাদের পাথের শেষটা তাহলে আমরা যখন ওই দুইটা ভার্টেক্সের মধ্যে বিভিন্ন পাথ কম্পেয়ার করে কোনটা শর্ট আমরা চিন্তা করছি এই দুইটা কি সেখানে কোনো ঝামেলা করবে না ঝামেলা করবে না কারণ এই আই থেকে জেতে আমরা যখন শর্টেস্ট পাথ চিন্তা করছি সবগুলোরই তো শুরুতে আই সবগুলোরই তো শেষে জে কাজে সবগুলো পাথের কস্টে যদি এইভাবে মডিফাই হয় তাহলে তো আমরা একটা পাথের তুলনায় আরেকটাকে বেশি সুবিধা দিয়ে ফেলছি এরকম কিছু হচ্ছে না যাই এখানে যোগ হচ্ছে ওই আই থেকে জেতে যাওয়ার জন্য যেই কোয়ান্টিটিটা যোগ হচ্ছে আই থেকে জেতে যাওয়ার সব পাথেই সেটা যোগ হচ্ছে তাহলে আই থেকে জেতে যাওয়ার যদি মাল্টিপল পাথ থাকে
এইটার প্রথমটার যদি কস্ট 10 বেড়ে থাকে, তৃতীয়টার কস্ট 10 বাড়ছে, কাজেই আমাদের ওই যে পাথ প্রিজার্ভিং যেটা আমরা চাচ্ছিলাম সেইটা আসলে এখানে করছে। ঠিক আছে, ওকে, তাহলে এটা হলো। সো আসলে আমাদের এই মেইন যে আইডিয়াটা সেটা হয়ে গেল। এখন আমাদের অ্যালগরিদমটা ইমপ্লিমেন্ট করতে কি লাগবে, যে এই ডেল্টা এস ভি1 ডেল্টা এস ভি কে এগুলো তো আমাদের এখন জানা থাকে। সেইটাই এখন আমরা যেতে পারে বেলমেন্ট ফোর্ড যে শুরুতে যখন আমরা একদম শুরুতে তো আমাদের গ্রাফে নেগেটিভ এজ থাকতে পারে, নেগেটিভ এজ থাকতে পারে। আচ্ছা, একদম শুরুতে আমরা আবার ডাইসটা চালাতে পারছি না। তাহলে একদম শুরুতে আমরা যেটা করব, আমরা বেলম্যান ফোর্ড চালাবো। আমরা বেলম্যান ফোর্ড চালাই, রিসোর্সগুলো বের করবো। বেলম্যান ফোর্ড আবার আমাদের আরেকটা কাজ করে দিবে, সেটা হচ্ছে নেগেটিভ ওয়েট সাইকেল যদি থাকে সে বলে দিবে যে না পাল্টা করবে। ঠিক আছে, তাহলে সে যেটা বলে দিবে সেটা যদি না থাকে সে দিয়ে দিল। সেইটা যখন দিল আমরা সেই অনুযায়ী সবগুলো ওয়েট অ্যাডজাস্ট করলাম। তাহলে বেলম্যান ফোর্ড চালাই আমরা রিসোর্সগুলো পেলাম। then we gain the new weight by computing the actual hat for the stage. তারপরে আমরা সবগুলো সোর্স থেকে রাইসটা চালাম, ডেল্টা হ্যাট হয়ে গেলাম। তারপরে ওই যে ইকুয়েশন দিয়ে আমরা ডেল্টা আমরা ওয়েটগুলো পাইছি, ওই উল্টাটা করলে আমরা আবার ওই অরিজিনাল ডেল্টাগুলো পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এখন ফাইনালি এইটা হয়তো দেখে বেশি ওয়ার্ডই মনে হচ্ছে, বা এই জিনিসটাই আর কি। তাহলে ফার্স্টে আমরা কি করছি, এখানে হলো যে এস ভার্টেক্সটা যোগ করছি এবং এস থেকে সবগুলো দেখা জিরো ওয়েটের এজ অ্যাড করি। ঠিক আছে স্যার, আবার একটু বলেন। হ্যাঁ, শুরুতে আমাদের স্টেপটা কি, শুরুতে হলো ওই গ্রাফের মধ্যে আমরা নতুন একটা ভার্টেক্স এস ইন্ট্রোডিউস করলাম এবং এস থেকে সবগুলো ভার্টেক্সে একটা জিরো ওয়েট অ্যাড করলাম। হ্যাঁ, ওই আগের মতো। এবার আমরা এই গ্রাফে সোর্স থেকে ওই যে নতুন যেটা করছি সেই এস থেকে বেলম্যান ফোর্ড চালাবো। বেলম্যান ফোর্ড চালালে সবগুলোর জন্য আমরা এস থেকে সরাসরি পেয়ে যাব ওই যে ডেল্টা এস ভি যেগুলো সেগুলো আমরা পেয়ে যাব। তো এই ডেল্টা এস ভি গুলোকে বলা হচ্ছে হলো এইচ ভি। ঠিক আছে, এটাকে আমরা বলছি এস ভি। ওকে, এরপরে তাহলে বেলম্যান ফোর্ড চালানোর পরে আমাদের এসবি গুলো যখন পেয়ে গেছি, এখন আমরা ওই মডিফাইড ইভেন্টগুলো ক্যালকুলেট করতে পারবো। তাহলে W hat UV হবে হচ্ছে WUV প্লাস HU মাইনাস HV। এই H গুলো হচ্ছে HV আর হচ্ছে SV। তাহলে স্যার অ্যাডজেসেন্সি লিস্ট দিয়ে তো করতেছে, লিস্টের সব ইয়াগুলোকে চেঞ্জ হ্যাঁ, এখানে যেহেতু বেলম্যান ফোর্ড এবং আচ্ছা ফোর্ড এবং লাইটসটা এটা আসলে আমরা লিস্ট দিই। ঠিক আছে, মডিফাই করলাম। তারপর ওকে, তারপরে এখন এই দুইটা হলো যে শর্টেস্ট পাথ সবগুলো বেলম্যান ফোর্ড থেকে বের করছে। নতুন নাম দিছি ডেল্টা এসপিটাই হচ্ছে এসপি। ওই যে আগে যেটা আমরা এটা কি এইচইউ বলছো, এটাকে এইচবি বলছে। আচ্ছা, দেন এখন তাহলে সবগুলা নন নেগেটিভ হয়ে গেল। সবগুলা নন নেগেটিভ হলে আমরা তখন ফর ইচ ভার্টেক্স ইউ রান লাইটসটা চালাবো ফ্রম ইউ এবং কমপ্লিট করবো ওই ডেল্টাগুলা বা ডেল্টা হ্যাটগুলা। ডেল্টা হ্যাটগুলা যখন কমপ্লিট হয়ে যাবে তাহলে ওই যে এইগুলা যোগ করে তো আমরা এইচ ইউ যোগ করে এইচ বি যোগ করে এগুলো পাইছিলাম। এখন যদি উল্টাটা করি, এইচ বি যোগ করি আর এইচ ইউ মাইনাস করে দিই, তাহলে ওই হ্যাটগুলা থেকে আমরা আবার অরিজিনালগুলো পেয়ে যাবো। ফার্স্টে এরকম আমরা একটা ভার্টেক্স যোগ করলাম এস, সেখান থেকে সবগুলো জিরো করলাম। দেন এই ফর্মুলা দিয়ে সবগুলার ওয়েট দিয়ে অ্যাডজাস্ট করলাম। তাহলে এই যে যেমন এটা -4 ছিল, এটা হয়ে গেছে 0 এন্ড সো অন। তারপরে এই গ্রাফে সবগুলো ভার্টেক্সের জন্য আমরা ডাইসটা যদি চালাই, সো তাহলে এই রানিং টাইম যদি দেখি, ওই ফার্স্ট স্টেপটা ওটা লাগে হচ্ছে O of V, দেন বেলম্যান ফোর্ড চালাতে O of VE, রিপেটিং করতে O of E, ডাইসটা চালাতে লাগে হচ্ছে VE, মানে সবগুলো ডাইসটা চালাতে প্রতি সোর্স থেকে ডাইসটা চালাতে লাগে হলো VE of V। লাস্টে আবার ডিসটেন্স অ্যাডজাস্ট করতে V স্কয়ার। সো আলটিমেটলি এই স্টেপটাই ডমিনেট
বাট ইভেন এটাও যদি এটা স্পার্স হয় তাহলে কি হবে হলো বি, তখন এটা হয়ে যাচ্ছে বি স্কয়ার ডট বি, which is better than আসলে আমাদের পলিনোমিয়াল। ঠিক আছে? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের জনসনস এবং আমাদের এইখানে অল্প আরো শেষ, আমাদের শর্টেস্ট পার্ট সম্পর্কে ডিসকাশন আসলে এখানেই শেষ। আচ্ছা, ওই আরেকটা সেকশনে ওরা জিজ্ঞেস করছে যে অনলাইন বলতে হতে হবে একটা ইয়ের উপর সেইটার মধ্যে জনসন থাকবে কি থাকবে না? হ্যাঁ, জনসন, হ্যাঁ, মানে সেটা তোমাদের উপর আর কি। যে আমাকে যখন জিজ্ঞেস করছে যে এই সপ্তাহে কি করা যায়, আমি বলছি যে ভয় বসানো শুরু করবো, তারপর দেখি। তো এখন মানে জনসন তোমরা চাও কি চাও না? চাই না স্যার। আচ্ছা, ঠিক আছে, একদিক দিয়ে এটা খারাপ না, কারণ মানে কিছু আন্ডারস্ট্যান্ডিং কিন্তু ক্লিয়ার হতে হবে, যেটা হয়তো সব কিছুটার ক্লাসে কভার করা যাবে না। পরের বছর ইমপ্লিমেন্ট করে মানে ওইখানে কিছু প্রপার্টি স্যার টাইপগুলো বলতে পারেন ইচ্ছা করলে, টাইপগুলো স্যার বলতে পারেন, ক্লাসে না কভার করতে পারলে মানে ফ্লয়েড মার্শালের ভেরিয়েশনগুলো বলতে পারেন। মানে জনসনটা মানে অত ওয়াইডলি স্টাডি না যে ধরো তোমরা পিএইচডি করতে গেছো, পিএইচডি করতে গিয়ে কোনো একটা কোর্সে যদি শুনে যে আন্ডার গ্র্যাডের আপনাদের জনসন পড়ায় লাগে, কত অবাক হবে। কিন্তু ফ্লয়েড মার্শাল আপনাদের অবাক হবে। তো যে ডাইকস্ট্রা, বেলমেন্টফোর্ড, ফ্লয়েড মার্শাল, বিএনপি, এইগুলা একদমই কথা বলতে পারছে না, যেগুলা লাগবে। এবং এর পরেও যে মাস্টার্স করে চাকরি বাকরিতে যাওয়া ইন্টারমিডিয়েট খুবই আর কি একদম সিএসসি